আজকাল চোরের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু কখনো এমন চুরির কেলেঙ্কারির সামনে আসে যা শুনলে থ হয়ে যেতে হয়। সেরকমই আজ এক চোরের গল্প বলবো, যা শুনলে আশ্চর্য হতেই হবে। বাড়িতে এসে সোনা দানা টাকা পয়সা যা ছিল সবই চুরি করে নিয়ে তো পালিয়েইছে, কিন্তু যে গেটের তালা ভেঙে এই চুরি করেছে সেই গেটেই কিন্তু আবার নতুন তালাও লাগিয়ে দিয়েছে চোর। মানে ভাবুন, চুরি করেছে আবার সাধু সাজারও চেষ্টা করেছে। ঘটনাটা নদিয়ার শান্তিপুর থানার গোপালপুর এলাকার। জানা গেছে শান্তিপুরের গোপালপুরের বাসিন্দা সুধীর সাধুকা এবং তার স্ত্রী সুলেখা সাধুকা দুজনেই গোপালপুর এলাকায় থাকেন, আর তাদের মেয়ে কর্মসূত্রে কলকাতায় থাকেন। গত 15 দিন আগে ওই বৃদ্ধ দম্পতি মেয়ের কাছে গিয়েছিলেন। বাড়িতে সুধীর সাধুকা তার ভাইকে থাকতে বলেছিলেন, তবে সুধীর বাবুর ভাইয়ের দাঁতের যন্ত্রণা হওয়ার কারণে সুধীর বাবুর বাড়িতে রাতে আর থাকেননি। আর সেই সুযোগে তালা খোলে চোর বাবাজি। যেই সুযোগ পেয়েছে চোর এসে বাড়ির ভেতরে ঢুকে সমস্ত কিছু লুট করে, মানে কিছু বাকি নেই, একেবারে যা ছিল সব নিয়ে যায়। কিন্তু মজার বিষয় ছিল, চুরি করার পর নতুন তালাও আবার গেটে লাগিয়ে দিয়ে গেছে। বাড়ি এসে সর্বস্ব খুঁয়ে কান্নায় ভেঙে পড়েছে সুধীরবাবুর পরিবার। তারা জানাচ্ছেন বাড়ি থেকে নগদ 20,000 টাকা, 4 ভরি সোনার গহনা সহ আরও অনেক জিনিস চুরি গেছে, যার আনুমানিক বাজার মূল্য 5 লক্ষ টাকার মতো। সুধীর সাধুকা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিক্রি করে হলো, আমরা তো এখানে ছিলাম না। আমরা কোথায় ছিলেন? আমরা কলকাতায় মেয়ে থাকে, আমরা কলকাতায় মেয়ের কাছে ছিলাম। কতদিন আগে গিয়েছিলেন? 12-13 দিন হলো। তা সকালবেলা আজকে ফিরবো বলে আমার ভাইকে রেখে গিয়েছিলাম। ফিরবো বলে ওই বাইরের গেটটা ওকে তালা লাগিয়ে দিতে বলেছিলাম। তো ওই আমরা ফিরবো বলে ও তো থাকে না, আমি সেই জন্য বলেছিলাম যে বাইরের গেটের তালাটা খুলে সকালবেলা খুলে রেখে যায়। তখন ওই এসে তালা খুলে ভেতরে ঢুকে দেখে এই পরিস্থিতি। কী কী চুরি গেছে? ভরি চারেক সোনা, 1,020 টাকা ক্যাশ এবং বাসনপত্র এবং ওই কাঁচা জিনিস। আলমারিতে তো ভেঙেছে দেখা গেল। আলমারি ভেঙে সব লন্ড করে। আলমারির মধ্যে ল্যাপটপ ছিল, অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস ছিল। ল্যাপটপটা কিন্তু নেয়নি। আশ্চর্যের ব্যাপার, আমরা ল্যাপটপটা নেয়নি। আচ্ছা, এই যে ঘটনা কে করতে পারে বলে কিছু মনে করতে পারছেন? না, আমি ব্যক্তিগত কারোর নাম বলবো না, তবে আমার ধারণা খুব কাজের। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করে গেছে, ওনারা এসে ইনভেস্টিগেশন করে গেছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে চুরি করে আবার নতুন তালা নাকি গ্রিলে মেরে দিয়ে। হ্যাঁ, আমি নতুন তালাটা আমাদের এই অন্য দরজায় লাগানো ছিল, সেই তালাটা খুলে নিয়ে আবার ওই সামনের গেটে লাগিয়ে, যাতে বুঝতে না পারা যায়, যাতে বুঝতে না পারা যায়, বা হয়তো আর কেউ এসে না কিছু নাই। আচ্ছা, পুলিশের কাছে অভিযোগ করছেন তো চুরি হওয়া? অবশ্যই। সুলেখা সাধুকা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি চুরি গেছে? 4 ভরি সোনা, 20,000 টাকা ক্যাশ, আর 2টো দামি ঘড়ি, আর কাঁসার বাসন, আর শাড়ি এখন আমি সব খুঁজে দেখিনি। আমি এখন মানে শাড়ি গেছে। এর আগে কি কোনো সময় এই এলাকায় এরকম ঘটনা ঘটেছে? না। এই যে এই ঘটনা ঘটছে, কি মনে করছে তারা করতে পারে? আমি ভাবছি কাছে পিঠের লোকই করেছে। থানায় অভিযোগ করছেন তো চুরি হওয়ার? পুলিশ এসেছিল? পুলিশ কত টাকার জিনিসপত্র চুরি গেছে? আনুমানিক 4-5 লক্ষ টাকা হবে। 4 ভরি সোনার দাম কত আমি অত বলতে পারবো না। 20,000 টাকা ক্যাশ, আর কাঁসার বাসন ছিল 1 বস্তা। ওগুলো আমাদের পরিকল্পনা মাফিক চুরি বলে মনে করছে? হ্যাঁ। ঘটনা জানাজানি হতেই থানায় খবর দিলে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সুধীরবাবুর এই চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও চোরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এই চোরের ঘটনা এলাকায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। বৃদ্ধ দম্পতি বাড়িতে না থাকার সুবাদে ঘর থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে লাগিয়ে গেল নতুন তালা। এক অভিনব চুরি। আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার গোপালপুর এলাকায়। জানা গেছে গোপালপুরের বাসিন্দা সুধীর সাধুকা এবং
তার স্ত্রী সুলেখা সাধুকা দুজনেই বাড়িতে থাকেন। তাদের মেয়ে কর্মসূত্রে কলকাতায় থাকেন। গত 15 দিন আগে তারা মেয়ের কাছে গিয়েছিলেন। ওই বৃদ্ধ দম্পতি বাড়িতে সুধীর বাবুর ভাইকে থাকতে বলেছিলেন। সেই মতোই সুধীর বাবুর ভাই বাড়িতে ছিলেন, কিন্তু তারা ফিরে আসার আগে হঠাৎই সুধীর বাবুর ভাইয়ের দাঁতের যন্ত্রণা শুরু হয়। আর এই দাঁতের যন্ত্রণার পর তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না। আর সেই সুযোগ নিয়ে চোরেরা, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যান। তার মধ্যে নগদ 20,000 টাকা, 4 ভরি সোনার গহনা সহ নানা জিনিসপত্র নিয়ে চলে গেছেন। আর এতেই স্বভাবতই বৃদ্ধ দম্পতি ভেঙে পড়েছেন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। বৃদ্ধ দম্পতি বাড়িতে না থাকার সুবাদে ঘর থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। তারা বেরিয়ে যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। এই অভিনব ঘটনা ঘটায় শান্তিপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার গোপালপুর এলাকায়। ওই বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকেন। তাদের মেয়ে কর্মসূত্রে কলকাতায় থাকেন। সেই মেয়ের কাছে যাওয়ার পর 15 দিন যারা সেখানে ছিলেন, ফিরে আসার আগেই তার সেই রাতে তার ভাইয়ের থাকার সময়, এতদিন থাকার পর হঠাৎই দাঁতের যন্ত্রণা শুরু হয়। আর এই দাঁতের যন্ত্রণা থাকায় তার সে রাত্রিবেলায় বাড়িতে না থাকার সেই সুযোগটা নেয় চোরেরা, এবং তারপরে বাড়িতে ঢুকে 4 ভরি সোনা গহনা, 20,000 টাকা এবং আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তিপুর থানার পুলিশ তদন্ত নেমেছে, তবে এখনো পর্যন্ত কোনো চোর বা দুষ্কৃতী ধরা পড়েনি। এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি দুষ্কৃতীরা তারা নতুন তালা লাগিয়ে চলে যাওয়াতে এক অভিনব ঘটনা ঘটল শান্তিপুর এলাকায়। চুরি গেছে 4 ভরি সোনা, 20,000 টাকা ক্যাশ আর 2টো দামি ঘড়ি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।